ভিডিও চালু করে দিয়েছেন। নমস্কার ফ্রেন্ডস, রবিবার একদম সকালে এক ডিলারশিপের গাড়ি কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। অবশ্যই ডিলারশিপের নামটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একবার উনি কত সুন্দরভাবে নিজের অফিস রুমটাকে সাজিয়েছে। যদি এগুলো ভিডিওতে দেখানোর বিষয় নয়, আমি চাইবো একবার দেখিয়ে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে, যার জন্য করে একবার ভাবলাম এগুলো দেখিয়ে দিই। এসএস কার সার্ভিসের নিজস্ব একটা চ্যানেল আছে, আপনারা অনেকেই সেদিকেও নজর রাখেন তো, এবং আমার প্রোফাইলেও ওনার গাড়ির কালেকশানগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি। ফলে অফিসটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, সেটাও একবার ভাবলাম দেখিয়ে দিই। তার কারণ আপনারা যেখান থেকে গাড়িটা কিনছেন সেই জায়গাটা ঠিক কেমন সেটাও তো অবশ্যই আপনাদের দেখার বিষয় আছে। যারা অলরেডি এসে গেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসবেন ভাবছেন, মানে গাড়ি কিনবেন ভাবছেন, তো জায়গাটা কতটা অথেন্টিক সেটাই আপনাদের সাথে জাস্ট একবার শেয়ার করার চেষ্টা করলাম। তো বাবুদা, আজকে কি কি গাড়ি দেখার জন্য পেয়ে যাবো? আমি এগুলোও দেখালাম, কিন্তু অসুবিধা নেই? না, অসুবিধা নেই। সো এতজন হ্যাপি কাস্টমার অলরেডি এখান থেকে গাড়ি নিয়ে গেছেন এবং ভবিষ্যতেও কিন্তু তারা আসবেন, এতটুকু আমি আশাবাদী। সো আজকে কি কি কালেকশন দেখতে পাবো? আজকে মলায় প্রথমত গাড়ি ম্যাক্সিমাম এসইউভির মধ্যে হবে, মানে 7 সিটার 9 সিটার এইসব গাড়ির মধ্যেই হবে, এবং প্রিমিয়াম কোয়ালিটিরও কিছু গাড়ি আছে। আচ্ছা, তো প্রথমে মানে আছে মোটামুটি 11-12 খানা মতন গাড়ির কালেকশন তুমি কিন্তু আজকে দেখতে পাবে, সেটা তো ভিডিওর শুরুতেই করবো একদম। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখুন ভিডিওটা স্কিপ করবেন না। ব্যাপারটা হচ্ছে আজকের যে পর্বটা এসএস কার সার্ভিসের, আপনারা অনেকেই দাদার পেজেও আপনারা অনেকে নজর রাখেন। আজকের এই পর্বটা কিন্তু ঠিক পার্টিকুলার তাদের জন্য যারা নিজেদের পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন, কিংবা যারা রেন্টের জন্য গাড়ি খুঁজছেন, ভালো কন্ডিশনের গাড়ি খুঁজছেন, তাদের উদ্দেশ্যে। কোনো ডিলারের জন্য কিন্তু এই ভিডিওটা নয় যে আপনারা নিয়ে যে আবার গাড়িটাকে নিয়ে ব্যবসা করবেন, মানে গাড়িটাকে আবার অন্য কোথাও বিক্রি করবেন, কারণ রেট অ্যাডজাস্ট হবে না। ফলে কেউ যদি আপনি কমেন্টস করেন যে দাদা গাড়ির রেট বেশি, ফলে আমার মনে হয় সেটা আমার প্রোফাইলের জন্য খারাপ হবে। তার কারণ হচ্ছে ইউটিউব কিন্তু আপনারা যে সিম্বলগুলো ইউজ করেন, অ্যাংরি কিংবা স্যাড, সেগুলোর জন্য কিন্তু আমার ভিডিও রিচটা ডাউন হয়ে যাবে। ফলে আমি কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে কিন্তু কোনো ডিলারের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি না। আর আমার পাশে যে মোটাসোটা এক ভদ্রলোক বসে রয়েছেন, ওনার নাম গোপালদা। গোপালবাবু, আপনারা যখন ফোন করেন তো গোপালবাবুই কিন্তু আপনাদের ফোনটা রিসিভ করেন, এবং গোপালবাবু এরকম বলছিলেন যে অনেকে রাতে 1টা-1:30টা নাগাদও কিন্তু ওনাকে ফোন করেন, তো ওটা 12টার পরে আর রিসিভ করে না। যাই হোক, ভিডিওটা এতক্ষণ আপনারা যারা সময় দিয়ে দেখছেন, আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তো বাবুদা, আজকে যা যা কালেকশন আছে সেগুলোই একবার ওনাদের সাথে শেয়ার করে দিই। কালকে রাতে একটা খুব সম্ভবত সুইফট এসেছে, তো ওইটা আমি ওটা দেখিয়ে দেব। একদম চলো। এই গাড়িটা কালকে রাতে এসেছে নাকি? এটা কালকে রাতেই এসেছে, সুইফট আছে। এটা ভিডিআই গাড়ি। কি আবার তো এই গাড়িটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছিল আগের ভিডিওতে, জানো তো? আচ্ছা, হ্যাঁ। তো কাস্টমার আবার একটা গাড়ি নতুন, মানে অন্য গাড়ি নিয়ে আমাদের সঙ্গে এক্সচেঞ্জ করেছে। ও, এটা এক্সচেঞ্জে আবার চলে এসেছে। তো গাড়িটাকে তো কিছুদিন উনি গাড়িটা চালিয়ে আবার এক্সচেঞ্জ করেছে। তো গাড়িটাকে আবার একটুখানি মানে কি বলবো, ঝালাই ভালাই ব্যাপার আছে। ঝালাই দলাই বলতে একটু সার্ভিস পালিশের ব্যাপার আছে। তো তারপরেই আবার গাড়িটা সোল্ড আউট হবে। হ্যাঁ, এটা সেই 2011-র সেই লাস্টের গাড়িটা, ভিডিআই গাড়ি, খুব ভালো কন্ডিশন আছে, এবং কাস্টমার রিসেন্টলি নিয়ে আবার অনেক কিছু মানে কাজকর্ম করিয়েছেন। তো আজকে এই গাড়িটি আমাদের মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া দিয়ে দিচ্ছি, 2,20,20 আস্কিং থাকবে, সামান্য কিছু নেগোসিয়েশন হবে। ওকে। তার আগে বলবো গাড়িটা এসে একবার দেখে যাবেন। দেখুন এগুলো সব ক্রোম অ্যাটাচমেন্ট করা হয়েছে, বাবুদা করেছে না, যিনি কিনেছিলেন উনি করেছেন, আমি এটা জানি না। তবে গাড়ির ইন্টেরিয়ারটা আজকের পর্বে আর দেখালাম না, তার কারণ হচ্ছে যেহেতু কালকে এসেছে গাড়িটা, আবার একটু পালিশ টালিশ হলেই হয়তো দেখতে ভালো লাগবে ক্যামেরাতে। তো গাড়ির নাম্বার কিন্তু শো আপ করাই আছে, আপনারা চাইলে এখানে আসার আগেও অনলাইন ভেরিফাই করে নিতে পারেন। এটা কিন্তু ভিডিআই গাড়ি, ডিজেল গাড়ি। গাড়ি ভিডিআই গাড়ি, মানে সুইফটের ভিডিআই নিয়েই আর কোনো কথা তো আর হবে না। তো বাবুদা চলুন আপনার পার্কিং একবার গাড়ির কালেকশনগুলো দেখে নিন। সো এসএস কার সার্ভিসের এটা ফার্স্ট পার্কিং। বাবুদা, একটা অল্টো, এটা K10 আছে, অল্টো K10। হ্যাঁ, বাহ, একদম এটাকেও বলা যায় চমচমাতি হুই নেই দুলহান। একদম ফুললি ক্রোম ফিনিশ, আর খুব সুন্দর একদম, দেখতেই পাচ্ছেন। আর টায়ারের কন্ডিশন আমার মনে হয় এটাকে আমি 96% বলতে পারি টায়ারের কন্ডিশন। একটু দাদা ডিটেলসে যদি বলতেন। এই গাড়িটির ডিটেলস হচ্ছে, গাড়িটা হচ্ছে 2019-এর,
ওকে। 2019-এর একটা অল্টো K10, এটা VXI গাড়ি আছে। ওকে। আর গাড়ি হচ্ছে মানে টোটাল পেপার আপডেটের সাথে, যেটা এসএস কার সার্ভিসে পেয়ে থাকে। এই গাড়ি তো ফাইন্যান্সের অপশন আছে অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের জন্য, কারণ মলয় তুমি জানো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গাড়ি বিক্রি করি না। একদম। আমাদের যা গাড়ি বিক্রি হয় সব কিন্তু বেঙ্গলের ভেতরে, এবং আমাদের ফাইন্যান্স ফ্যাসিলিটিও বেঙ্গল। ওকে। তো কোনো কাস্টমার যদি বাইরে থেকে গাড়িটির ভিডিও দেখেও, তাকে কিন্তু প্রপারলি ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্টস দেখিয়ে নাম ট্রান্সফার করে তবেই কিন্তু গাড়ি বাইরে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা ওই এনওসি চক্কর বা এনওসি তুলে দেওয়ার মধ্যে আমরা নেই, আমরা ডাইরেক্ট নাম ট্রান্সফার করেই গাড়ি বিক্রি করি। তো আজকে যে গাড়িটি তুমি দেখছো এটা হচ্ছে একটা 19-এর অল্টো K10 VXI গাড়ি। গাড়িটির ট্যাক্স হচ্ছে 2029 অবধি। 1 বছরের থার্ড পার্টি ইন্স্যুরেন্স আমরা আপডেট করিয়ে দেবো। অর্থাৎ গাড়ি কিন্তু টোটাল পেপার কিন্তু একদম ক্লিয়ার পাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর গাড়িটির আমরা আজকে আস্কিং প্রাইস রেখেছি 2,60,000 টাকা টোটাল পেপার আপডেট করে। এটা অবশ্যই হচ্ছে নেগোশিয়েবল প্রাইস, সামান্য কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। অল্টো K10 কিন্তু একটা খুবই পাওয়ারফুল গাড়ি, এবং তুমি গাড়িটা মলায় দেখতে পাচ্ছ ফুল মডিফিকেশন করা। গাড়ির স্টিকারিং থেকে শুরু করে স্পয়লার থেকে শুরু করে পুরো ক্রোম ফিনিশের সাথে কিন্তু তুমি গাড়িটা পেয়ে যাবে। এবং আমাদের খালি এই গাড়িটি নয়, মানে তুমি যতগুলো গাড়ি দেখেছো মলায় প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম মানে টপ টু বটম একদম কিন্তু পুরো ফ্রেশ করাই থাকে। তো কোনো রকম কিন্তু গাড়ি এসে কাস্টমার আমার মনে হয় না অপছন্দের জায়গা আছে, তার টাইমটা মানে সময়টা নষ্ট হবে এরকম কোনো ব্যাপার নেই। কেন গাড়ি যদি পার্টিকুলার রেট নিয়ে তাদের কোনো সমস্যা না হয়, গাড়ি কিন্তু পছন্দ হবে। তারপরে তো অন টেবিলে বসলে কিছু নেগোসিয়েশন হয়েই যাবে। একদম। এবার আপনাকে থামিয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করছি বাবুদা, এই যে ড্যাশবোর্ডে একটা স্ক্রিন রাখা আছে, এই অল্টো K10 এতে কি ব্যাক ক্যামেরা আসে নাকি? না, এটা কোম্পানি ফিটেড ব্যাক ক্যামেরা নেই গাড়িটাতে, কিন্তু ক্যামেরা পার্কিং সেন্সর সবই লাগানো আছে, এবং ওই কারণেই কিন্তু ড্যাশবোর্ডে আলাদা করে একটা ছোট স্ক্রিন বসানো আছে। এটা আফটার মার্কেট ফিটিংস আছে। হ্যাঁ। তো এটার আজকে প্রাইস থাকছে 2,60,000 টাকা। তারপরে আসলে অন টেবিল কিছু নেগোশিয়েশন। হ্যাঁ, 19-এর গাড়ি 29 ট্যাক্স। কি বাত। আবার একটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে চলে এসেছি, এত বড় জাহাজ। হ্যাঁ মলয়, এই গাড়িটা বলে দিই, এই গাড়িটি তোমার আগের ভিডিওতে ছিল। গাড়িটি কিন্তু অ্যাডভান্সও হয়ে গেছিল। ওকে। কাস্টমারের প্রোফাইলের সমস্যার জন্য কিন্তু গাড়িটি লোন হয়নি, কারণ দেখো এত হাই বাজেটের গাড়ি কাস্টমার অনেকেই আছে যারা ক্যাশ টাকায় নিতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কাস্টমার লোন করাতে গেছিল, কিন্তু আমরাই করাতে গেছিলাম। কাস্টমারের প্রোফাইল ভালো না হওয়ার জন্য কিন্তু গাড়িটি আবার আমরা সেল করছি। গাড়িটি হচ্ছে 2019-এর গাড়ি, টাটা হেক্সা 4x4 ম্যানুয়াল। মার্কেটে কিন্তু মলায় তুমি টাটা হেক্সা অনেক ডিলারের কাছেই তুমি পেয়ে যাবে, সেটা অটোমেটিক, কিন্তু সেইগুলো কিন্তু অটোমেটিক। কাস্টমাররা কিন্তু জানে যারা অটোমেটিক গাড়িতে কিন্তু অনেক মানে খরচা সাপেক্ষের একটা গাড়ি। একদমই তাই। তো এইটা কিন্তু 4x4 ম্যানুয়াল গাড়ি আছে। তো সেক্ষেত্রে কিন্তু মানে মার্কেটে যদি তুমি খোঁজো এই মডেলের গাড়ি কিন্তু পাওয়া খুব চাপ আছে। আর গাড়ি ফুল লোডেড। গাড়িটা যখন নতুন মানে এক্স-শোরুম প্রাইস ছিল 21,75,000 টাকা কিন্তু মলায় দাম ছিল। আজকে 2019-এর গাড়ি, গাড়ির ট্যাক্স কিন্তু ফেল ছিল, আমরা রিসেন্টলি ট্যাক্স আপডেট করিয়েছি। গাড়িটির ট্যাক্স আমরা লাইফ টাইম করে দিয়েছি, কারণ এই সমস্ত প্রিমিয়াম গাড়ির ট্যাক্স কিন্তু অনেক হাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টোটাল ট্যাক্স আমরা লাইফ টাইম করে দিয়েছি, অর্থাৎ যে কাস্টমার নেবে তাকে আর কিন্তু ট্যাক্স দিতে হবে না। কিরকম ট্যাক্সে কিরকম খরচা? ট্যাক্সে 1,72,000 টাকা খালি ট্যাক্স জমা হয়। 1,72,000 টাকা শুধু ট্যাক্স লেগেছে, ট্যাক্স জমা হয়ে গেছে। কাস্টমার আর তাহলে কোনোদিন ট্যাক্স কিন্তু করাতে হবে না। মানে এখন গাড়ির রেটটা এখনো আমি শুনিনি। হ্যাঁ, যেহেতু আগের ভিডিও হয়েছে তার সাথে এখন হয়তো ডিফারেন্সও হতে পারে, কিন্তু যদি আমি ট্যাক্সটাকে বাদ দিয়ে গাড়ির রেটটা বলি তখন অনেকটা নেমে যাবে। হ্যাঁ, যেহেতু 1,72,000 কিন্তু অলরেডি এতে পেড করা হয়ে গেছে। হ্যাঁ, এবার গাড়ির ডিটেলসটা বলি। গাড়ি হচ্ছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, কোনো জায়গায় কিন্তু স্ক্র্যাচ রেন্ট নেই, ফার্স্ট ওনার গাড়ি। গাড়ি 2019-এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে। গাড়িটি কিন্তু আজকে আমরা দাম রেখেছি 8,80,000 টাকা। আচ্ছা, এটাই হচ্ছে সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু স্পটে আসার পর। ওকে। আর কোনো কাস্টমাররা যদি মনে করে যে লোন করাবে, যদি প্রোফাইল ভালো থাকে মোটামুটি 7 থেকে 7.5 লাখ টাকা কিন্তু আমরা লোন করে দেবো। অবশ্যই হয়ে যাবে। একদম একদম একদম, আমরা কিন্তু 7 থেকে 7.5 লাখ টাকা লোন করে দেবো। তো গাড়ির ভিডিওটা, গাড়ির যে ইন্টেরিয়ারটা সেটা কিন্তু ভিডিওতে চলছে। আপনারা 4x4 যারা মানে যাদের আপনাদের ডিমান্ড থাকে, আপনারা খুঁজছেন, আপনারা কিন্তু এই গাড়িটাকে এসে দেখতে পারেন। গাড়িটা কিন্তু একদম সুপার মেইন কন্ডিশনে রয়েছে এবং অরিজিনাল পেন্টের সাথে আপনারা পেয়ে যাবেন। দাদা, নেক্সট একটা আর্টিগা দেখছি। আর্টিগা, এটা হচ্ছে ডিজেল মডেল, মানে খুব ডিমান্ডেবল, পাওয়া কিন্তু খুব চাপ। ওকে।
গাড়িটা হচ্ছে তুমি দেখো মলয়, গাড়িটা তো তুমি তো স্ক্রিনটা ভিডিও তো দেখাচ্ছই, গাড়িটা কিন্তু মানে এটাও কিন্তু একদম ক্রোম ফার্নিশের সাথে মানে কি বলবো অ্যানিভার্সারি এডিশনের মানে স্টিকার লাগানো। আচ্ছা আচ্ছা। গাড়িটা হচ্ছে তোমার যারা মনে করছে যে একটা আর্টিকা নিয়ে ভাড়া খাটাবে, কারণ আর্টিকা কিন্তু মেনটেন্স ফ্রি গাড়ি এবং মাইলেজের জন্যই কিন্তু মার্কেটে এত ডিমান্ড, নতুন করে ওড়ার পরিচয় দেওয়ার দরকার নেই। তো গাড়িটা হচ্ছে কিছুদিন কম 18 গাড়ি, আচ্ছা কিছুদিন কম 28 অব্দি তুমি ট্যাক্স পেয়ে যাবে। গাড়ির টোটাল পেপার কিন্তু বর্তমানে আপডেট আছে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন থেকে শুরু করে টোটাল পেপার আপডেট আছে। তো আজকে এই গাড়িটি আমরা দাম চাইছি 5,99,000 টাকা, 599। এটা কিন্তু নেগোসিয়েবল, মানে অন দ্য স্পট, মানে স্পটে এসেই কিন্তু নেগোসিয়েবল করতে হবে। আর গাড়িটা যদি কোনো কাস্টমারের যদি লোনের দরকার হয়, যদি লোনের প্রোফাইল ভালো হয়ে থাকে, 4.5 থেকে 470 অব্দি কিন্তু লোন আমরা আরামসে করিয়ে দিতে পারবো। গাড়িতে যদি ফিচার্স বলি, এতে পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবে, আর মানে কি বলবো এতেও কিন্তু ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড বসানো আছে, মানে স্ক্রিন টাচ মিউজিক সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, তোমার এসি একদম চিল। গাড়ির মেকানিক্যাল নিয়ে কোনো কথা হবে না, মেকানিক্যাল একদম সুপার। আর গাড়ি দেখতে পাচ্ছ আর্টিকা, কিন্তু এই কালারটা, আর্টিকার নাম মারুতির, কিন্তু এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালার, একদমই তাই। তো আজকে আমরা এই গাড়ির দাম রেখেছি 5,99,000 টাকা। সেটা অন দ্য স্পট কিছু কম বেশি করা যাবে, অসুবিধা নেই। আমরা বলছি কাস্টমারদের একবার আসুন, গাড়ি আপনাদের নিতে হবে না, গাড়িগুলো দেখুন, আমাদের সার্ভিস দেখুন। আমাদের গাড়িতে কোনো গাড়িতে কিন্তু কেস আপনারা পাবেন না, টোটাল কেস উইথড্র করেই কিন্তু আমরা গাড়ি বিক্রি করি, এবং পেপার নিয়ে কিন্তু কোনো মানে ঝামেলা কিন্তু আপনাদের পোয়াতে হবে না। আচ্ছা, নেক্সট এটা রেনল্টের কি আছে? রেনল্টের এটা হচ্ছে লজি। হ্যাঁ, কত সিটার গাড়ি আছে? 7 সিটার। এটা 7 সিটার গাড়ি, টপ মডেলের সাথে মলয়। আচ্ছা, লজি কিন্তু মার্কেটে অনেক ডিলারদের কাছে পাবে, মানে কিন্তু জেড আরএক্সজেড মডেল। দেখো লজি কিন্তু তুমি মার্কেটে অনেক ডিলারের কাছে পাবে, আরএক্সএল পাবে, আরএক্সটি পাবে। আরএক্সজেড গাড়ি পাওয়া কিন্তু খুবই মানে একটু চাপের আছে। আর তার মধ্যে এই গাড়িটাও কিন্তু মলয় লাইফ টাইম ট্যাক্স দেওয়া। এটা লাইফ টাইম ট্যাক্স? হ্যাঁ, 2016 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স দেওয়া গাড়ি, কিন্তু ফুল অরিজিনাল পেন্ট, দুই একটা জায়গা হালকা স্ক্র্যাচ আছে, কিন্তু গাড়ি কিন্তু ফুল মানে কি বলবো অরিজিনাল পেন্ট এবং ফুল মানে ফিচার্স লোডেড গাড়ি, মানে গাড়ি নিয়ে কোনো টেনশন নেই। যাই হোক, আপনাকে একবার থামাচ্ছি বাবুদা, এই টায়ারটা ইয়োকোহামার টায়ার আছে? হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, 4খানা ইয়োকোহামার টায়ার লাগানো আছে গাড়িতে। মানে গাড়ি একদম করতে পারছেন যে টায়ারের কস্টিং কত আছে? হ্যাঁ, গাড়ি কিন্তু শোরুম মেইনটেইন। ওকে, গাড়ি কিন্তু টোটাল সার্ভিস হিস্ট্রি কিন্তু শোরুমে আপনারা अवेलेबल পেয়ে যাবেন। গাড়ি কোনো রকম কোনো সমস্যা নেই, সাসপেনশন, মেকানিক্যাল, এসি এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ি। তো এই গাড়িটির দাম আমরা রেখেছি, এটা আমাকে একটুখানি 1 সেকেন্ড ধরুন, আমি একটু দেখে বলি। সো এটার দাম আমরা রেখেছি হচ্ছে 3,80,000 টাকা। এটা হ্যাঁ 380, এটা সামান্য কিছু নেগোসিয়েবল হয়ে যাবে। এবং কোনো কাস্টমার যদি ওয়েস্ট বেঙ্গলে যদি লোন করতে চায়, মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা অবধি কিন্তু আমরা লোন কিন্তু প্রোভাইড এই গাড়িতে করে দেবো। মানে 80,000 টাকা আপনাকে আনতে হবে, আর ফ্যামিলি যদি একটু বড় তাহলে এই গাড়িটা কিন্তু নিজের করে নিতে পারেন। আর প্রথমত মলায় গাড়িটা কিন্তু ডিজেল এবং 20-22 মাইলেজের সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। একদমই তাই, মানে যাদের ধরো বাজেট আর্টিকা নেওয়ার মতন নেই, তারা কিন্তু এই লজি নিয়ে কিন্তু মানে আর্টিকার স্বপ্ন পূরণ করতে পারে। তবে কি হাই মেইনটেনেন্স গাড়ি, অনেকেই জানে যে লজি কিন্তু হাই মেইনটেনেন্স, একটু হাই মেইনটেনেন্স তুলনামূলকভাবে মারুতির থেকে, কিন্তু হাই মেইনটেনেন্স হলে কি হবে, পার্টসের কিন্তু লংজিভিটিটাও অনেক বেশি। একদমই তাই, কারণ রেনল্টের বডি স্ট্রাকচার নিয়ে তো কোনো কথা হবে না। রেনল্ট মার্কেটে কিন্তু নিজের দাপটের সাথে ব্যবসা করছে। আপনাদের কাছে কিন্তু আজকে অনেকগুলো ডিমান্ডেবল গাড়ির অপশান রেখে দিচ্ছি। তো যে কোনো একটা গাড়ি আপনারা কিন্তু দেখে নিতে পারেন, আপনাদের ফ্যামিলি কতটা বড় সেই হিসাবে। 7 সিটার ব্যাক টু ব্যাক অনেকগুলোই দেখালাম। তো এখানে আসার পরে আপনারা এসে গাড়িটাকে ভালো করে পর্যবেক্ষণ করবেন, তারপরেই তো অবশ্যই গাড়িটা নেবেন। তবে আমার মনে হয় না এখান থেকে যাওয়ার পর আপনাদের এই গাড়িগুলো মন থেকে কিংবা চোখ থেকে উড়ে যাবে। ওকে, নেক্সটে আবার একটা, এটা তো মারাজো আছে না? হ্যাঁ, মারাজো আছে। এটা হচ্ছে তোমার 2018 একটা মারাজো M6 মডেল, মানে সেকেন্ড টপ মডেল। ওকে, বলা এই গাড়িটাও কিন্তু মোটামুটি অরিজিনাল পেন্টের মধ্যেই আছে, দুই একটা পার্ট হয়তো টাচ আপ আছে। এবং এই গাড়িটা কিন্তু সেকেন্ড ওনার গাড়ি। হ্যাঁ, গাড়ি পুরো ফুল ফ্রেশ কন্ডিশন, গাড়িতে কিন্তু মেকানিক্যাল কোনো রকম ইস্যু নেই। এবং গাড়ি মানে ফুল টাইট 18 গাড়ি, 2028 অব্দি কিন্তু তুমি ট্যাক্স পেয়ে যাবে। এও কিন্তু ডিজেল ইঞ্জিনের সাথে, এবং মাইলেজ কিন্তু অসাধারণ মাইলেজ, এও মোটামুটি কিন্তু 16-17 সার্ভিস কিন্তু আরামসে পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা কিন্তু মার্কেটে কিন্তু যারা মারাজোর সঙ্গে কম্পেয়ার করবে, অনেকেই হয়তো জানে না মারাজোর কিন্তু 2 ধরনের ইঞ্জিন হয়, এবং ইঞ্জিনের উপরেই কিন্তু গাড়ির দাম হয়। একটা হচ্ছে 3 সিলিন্ডার, একটা হচ্ছে 4 সিলিন্ডার। সুতরাং
3 সিলিন্ডারের তুলনায় কিন্তু 4 সিলিন্ডারের গাড়ির কিন্তু দাম একটু বেশি থাকবে। একদম। তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইবো যে গাড়ি মার্কেটে দেখবেন, কম্পেয়ার করবেন অবশ্যই, কিন্তু যখন কোনো কাউকে কমেন্ট করবেন, দেখুন আমাদের ডিলারদের পার্টিকুলার কোনো রকম সমস্যা হয় না, সমস্যা কিন্তু ইউটিউবারদেরই হয়, কারণ তাদের কিন্তু রিচটা অনেক কমে যায়। তো আমার যেটা বলার উদ্দেশ্য, গাড়ির কিন্তু মডেল এবং ইঞ্জিনের ওপরেই কিন্তু গাড়ির দামটা কিন্তু ডিপেন্ডেবল অবশ্যই। মারাজোর কিন্তু আপনি অনেক মারাজো পেয়ে যাবেন মার্কেটে, 3 সিলিন্ডার 4 সিলিন্ডার। এই গাড়িটা কিন্তু 4 সিলিন্ডার গাড়ি আছে, অর্থাৎ গাড়ি কিন্তু অনেক পাওয়ারফুল একটা গাড়ি। তো ডিজেল ইঞ্জিনের সাথে 16-17 সার্ভিসের সাথে 18 গাড়ি 28 ট্যাক্স। আমরা এই গাড়িটির দাম রেখেছি 6,35,000 টাকা। সামান্য কিছু নেগোসিয়েবল হবে, সেটা কিন্তু স্পটে আসার পর। আজকে আমি মলাই এই কথাটা কেন বললাম, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, হয়তো তোমার এই মারাজোর ভিডিও দেখে অনেকে কমেন্ট করবে দাম বেশি, কিন্তু কেন বেশি সেটা কিন্তু তাকে বুঝতে হবে যে গাড়িটা কিন্তু 3 সিলিন্ডার বা 4 সিলিন্ডারের কিন্তু ভাগ আছে। একদম। যাই হোক, গাড়ি সম্বন্ধে আমি তেমন কিছু বলবো না, এখানে আবার বাইক রাখা রয়েছে, বাইকও তুমি তো আমার কি সবকিছু বেচে দেবে নাকি? এটা আমার নিজস্ব পার্সোনাল বাইক। ও আচ্ছা, গাড়িটাও একদম সেইভাবে মডিফাইড করা আছে, গাড়ি আমার সাজানো গোছানো একদম। তো দেখুন, এই মারাজোটার ক্ষেত্রে কিংবা হেক্সাটার ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, যেরকম আভিজাত্য আপনি মানে যেরকম ভাবে বিলং করছেন, সেই হিসাবে কিন্তু এই গাড়িগুলো বুঝতে পারছেন একদম চলতা ফিরতা জাহাজ, এতটুকু বলতে পারি। মানে কতটা জায়গা নিয়ে নিয়েছে এখানে, বোধহয় স্করপিও আরেকটু হলেও ছোট হতো, এরকম একটা জায়গা নিয়ে নিয়েছে। ওকে দাদা, দুটো হ্যাচব্যাক কালেকশন আছে, কি কি আছে একটু দেখে নেবো। তো মলায় দেখতে পাচ্ছ পেছনে প্রথমে যে সিলভার কালারটা, এটা হচ্ছে কিন্তু একটা i10 গ্র্যান্ড। ওকে, গ্র্যান্ড i10 স্পোর্টস মডেল। ওকে, আমি কিছুদিন আগে একটা ডিলারের ভিডিও দেখছিলাম কলকাতার মধ্যে, তো উনি বলতে চাইছেন যে মার্কেটে কিন্তু 2014, 15, 13 গ্র্যান্ড i10 কিন্তু অ্যাভেলেবেল পাবেন, কিন্তু 17, 18, 16, 17, 18, 19 এই মডেলের কিন্তু গ্র্যান্ড i10 পাওয়া কিন্তু চাপ আছে। কারণ সত্যি ঠিকই বলেছেন, সেই যে কথাটা খারাপ বলেছে তা না। তো এটা কিন্তু একটা 18 গাড়ি। ওকে, এটা 18 গাড়ি, 2028 অব্দি ট্যাক্স। গ্র্যান্ড i10 স্পোর্টস মডেল, অর্থাৎ সেকেন্ড টপ মডেল কিন্তু গাড়ি। গাড়িতে কিন্তু তোমার ফুল ফিচার্স লোডেড আছে, যেমন হচ্ছে ইলেকট্রনিক্স ওআরবিএম আছে, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, এবিএস, এয়ার ব্যাগ, সবই কিন্তু গাড়িতে কিন্তু ফুল লোডেড। আর গাড়ি নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। এটাও ফার্স্ট ওনার গাড়ি। এর কিলোমিটারটা আমি মনে নেই, দেখে বলতে হবে, মনে নেই। তো গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের সাথেই আছে। আর এই গাড়িটির দাম আজকে আমরা রেখেছি, গাড়ি সম্বন্ধে তো জানলাম না, এই গাড়িটা কিন্তু আজকে আমরা দাম রেখেছি 3,60,000 টাকা। এটাও নেগোসিয়েবল, এটা কিন্তু স্পটে আসার পর, এবং এতেও কিন্তু লোন হয়ে যাবে যদি কোনো কাস্টমার মনে করে। আমরা ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারের জন্যই মানে লোন প্রোভাইডটা করে থাকি। যদি কেউ মনে করে এই গাড়িতে কিন্তু মোটামুটি 3 লাখ টাকা অবধি তো লোন আরামসে হয়ে যাবে, 3,20 অবধি লোন হয়ে যাবে। মানে সামান্য মিনিমাম ডাউন পেমেন্ট আনলেই কিন্তু গাড়িটি তারা নিজের করে নিতে পারে। ওকে, এর পাশে আবার একটা সুইফট দেখছি, এটা একটা পুরনো লটের সুইফট। ওকে মলা, এটা হচ্ছে 2012 ডিসেম্বরের একটা ভিডিআই গাড়ি। মানে সুইফট অ্যাকচুয়াল আমার কাছে এখন আবার কিন্তু দুখানা এসছে, মানে একটা সেল হয়ে গেছিল, আবার একটা এসছে। এটা ফার্স্ট ওনার গাড়ি, হোয়াইট কালারের সাথে, 2012 ডিসেম্বরের গাড়ি, 27 ডিসেম্বর অব্দি ট্যাক্স আছে। এই গাড়িটা হয়তো অনেকেই বলবে কমেন্টে একটু গাড়িটার দাম বেশি, সত্যিই বেশি, কারণ আমাদেরও কিন্তু গাড়িটা একটু হাই কস্টিং এ ওঠানো হয়ে গেছে। তো এই গাড়িটির দাম আমরা আজকে দাম রেখেছি 2,35,000 টাকা, সামান্য কিছু নেগোসিয়েবল। এটা কিন্তু অন দ্য স্পট ফার্স্ট ওনার গাড়ি। গাড়ি খুব ভালো কন্ডিশন, মানে মেকানিক্যাল একদম সুপার কন্ডিশন। যাই হোক, গাড়ির ভিডিওটা তো মানে ইন্টেরিয়ার এবং গাড়ির ইনসাইড আউটসাইড দুটোই তো চলছে ভিডিওর মধ্যে। যদি নিট থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তবে আমি একটা কথা বলবো, খুব কনজাস্টেডভাবে গাড়িগুলো রাখা রয়েছে। নাম্বার অবশ্যই আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু সেইভাবেই ভিডিওটাকে তৈরি করেছি, যাতে ভিডিওর মধ্যে আপনাদের বুঝতে সুবিধা হয় গাড়িটা কি কন্ডিশনে রয়েছে। তো যারা আপনারা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেহেতু এটা রোড থেকে একটু ভেতরে পার্কিংটা, এই গাড়িগুলোই যদি রোডের ওপরে সাজানো থাকতো, আপনারা যাতায়াতের পথে যদি দেখতে পেতেন, তাহলে কিন্তু এতগুলো কথা বলার আশা করি দরকার হতো না। ফলে আপনারা যারা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজছেন, অবশ্যই কিন্তু এসে একবার দেখে যেতে পারেন। লোকেশনটা আমি বলে দিচ্ছি, কারণ আমি মাঝে মাঝেই দাদার কাছে আসা যাওয়া হয়। একদম আপনারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, মানে যেই রাস্তাটা দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে গেছে, ওই স্টপেজে, মাঠকল স্টপেজে নেবে আপনারা একটা অটোতে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবেন। কিংবা আপনারা যদি ট্রেন যোগে কেউ আসতে চান, তাহলে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ক্যান্টনমেন্ট।
এবং আপনারা যদি বাই মেট্রোতে আসতে চান তাহলে আপনাদের নিয়ারেস্ট হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে জাস্ট অল্প রাস্তা, ওখান থেকে আপনারা অনায়াসে চলে আসতে পারেন। তো বাবুদা সেকেন্ড পার্কিং এর গাড়িগুলো চলো, সেকেন্ড পার্কিং এর গাড়িগুলো আছে, ওখানে 3টে গাড়ি আছে ওগুলো বাবুদা। অফিস, তারপরে ফার্স্ট পার্কিং, তারপরে সেকেন্ড পার্কিং। সেকেন্ড পার্কিং এই একদম প্রথমেই এক মূর্তিমান দেখতে পাচ্ছি, এটা সুমো গোল্ড। হ্যাঁ, খুব একটা ডিমান্ডেবল গাড়ি একদম। আজকে মানে সব কিন্তু শর্টে ছাড়তে হবে, আজকে খুব বেশি দেরি করা যাবে না। প্রথমত আচ্ছা, এটা হচ্ছে 2014 একটা গাড়ি, গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এবং 2029 অব্দি ট্যাক্স দেওয়া আছে। আচ্ছা, গাড়ির 90% অরিজিনাল পেন্ট আছে এখন। সুমো গাড়ি কিন্তু অরিজিনাল পেন্ট, মানে সুমো বলেরও অরিজিনাল পেন্ট পাওয়া কিন্তু খুবই চাপ। এক্স্যাক্ট। এবং গাড়ি কিন্তু অ্যাজ ইট ইজ খুব দারুণ কন্ডিশনে আছে। 4খানা টায়ার থেকে শুরু করে ইঞ্জিন, মেকানিক্যাল টোটাল, এবং গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশন, টোটাল পেপার আপডেট আছে। কতটা চলেছে দাদা গাড়িটা? গাড়িটা মোটামুটি ওই 1,13,000 কি সামথিং এরকম কিছু চলা আছে। যাই হোক, মনে নেই, ওরা দেখতে হবে। ওকে। কিন্তু গাড়ি মেকানিক্যাল ফুল টাইট, 90% অরিজিনাল পেন্ট থাকে মানে গাড়ি একদম বুঝতেই পারছো, মনে হয় একদম পুরো ফ্রেশ কন্ডিশন। আজকে এই গাড়িটা আমরা মানে আস্কিং প্রাইস রেখেছি 3,40,000 টাকা। 3,40,000। এটা সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু স্পটে আসার পরে। ওকে। আর গাড়ি যদি ফাইন্যান্স বলি, মোটামুটি প্রোফাইল ভালো থাকলে 2.5 লাখ টাকা হেসে গেলে লোন হয়ে যাবে গাড়িতে। ওকে। এবং বাকিটা যেটা ডাউন পেমেন্টের যে সিস্টেম আছে সেই হিসেবে কিন্তু গাড়িটা নিতে পারে। তবে গাড়ি মেকানিক্যাল ফুল ফ্রেশ, ফার্স্ট ওনার গাড়ি, 14-29। ওকে। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, দেখুন এসএস কার সার্ভিস মানে বাবুদা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু গাড়ির ফাইন্যান্স এবং গাড়িটাকে সেল করে থাকেন। আপনারা যদি আদার স্টেট থেকে কেউ দেখছেন, মানে আমাদের স্টেট লাগোয়া যদি উড়িষ্যা থেকে কেউ দেখছেন, ওখানেও তো সুমোর প্রচণ্ড ডিমান্ড আছে। আপনাদের কিন্তু ওইভাবে গাড়ি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ হচ্ছে এনওসি, নাম ট্রান্সফার, এইসব ব্যাপারে এসএস কার সার্ভিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাকেই বেশি প্রেফার করে। ফলে ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু গাড়িগুলো যা সেলের জন্য বাংলাতে ভিডিওটা করছি, যাতে বেঙ্গলের যারা আছেন সেটা শিলিগুড়ি, ময়নাগুড়ি, আপনারা যেখান থেকে পারবেন যদি আপনারা নিতে আগ্রহী হন অবশ্যই এসে নিতে পারেন। আর ভিডিওটাকে বেশি লেন্দি করব না, বলতে গেলেও আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝাঁঝ চকচকে একটা গাড়ি, একদম ফুললি মডিফাইড করা। মডিফাইড মানে ক্রোম ফিনিশড, আর 4টে চাকা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, একদম দেখলেই বুঝতে পারছেন। চাকার রুইও কিন্তু এখনও একদম অ্যাজ ইট ইজ এই কন্ডিশনেই আছে। আর এসএস কার সার্ভিসের যদি আপনারা ফার্স্ট টাইম এসএস কার সার্ভিসের ভিডিও দেখছেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এসএস কার সার্ভিসের আমার প্রোফাইলে আগের যে ভিডিওগুলো আছে তার কমেন্ট সেকশনটা একবার উকি মেরে দেখে আসতে পারেন যে ওনার প্রোফাইলটা ঠিক কীরকম। সো 3,40,000 আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরে আসলে অবশ্যই অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। বাবুদা ব্যাক টু ব্যাক আবার একটা ইনোভা 2.5V, তাই তো? ভি, এটা টপ মডেল গাড়ি। এগুলো 2.5V 7 সিটারের মধ্যে হয়, কিন্তু এটা 8 সিটার করা আছে, যেটা কাস্টমাররা চায়। ওকে। গাড়িটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেটা হচ্ছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে। গাড়ি মানে মেকানিক্যাল মনে হয় একদম সুপার, ইঞ্জিন বলো, সাসপেনশন বলো, একদম মেকানিক্যাল পুরো ফ্রেশ গাড়ি। ওকে। গাড়ি হয়তো বডিতে মানে টাচ আপ আছে, কিছু কিছু টাচ আপ আছে, কিছু কিছু অরিজিনাল আছে। ফুল যে রিপেন বা ফুল যে অরিজিনাল সে কথাটা বলবো না। গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনের সাথে আছে এবং 2.5V 8 সিটার গাড়ি, 11 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। এবং এই গাড়িটির দাম আজকে আমরা রেখেছি হচ্ছে 3,85,000 টাকা। এটাও নেগোশিয়েবল, সামনে স্পটে আসলে কিছু কম বেশি হবে, বাই ফোনে কিচ্ছু হবে না। একদম। গাড়ি নেওয়ার জন্য গাড়িটা আপনাদের পছন্দ হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, গাড়ি নেওয়ার জন্য মনে হয় আমরা তো মানে মোটামুটি ব্যবসা করি, যারা কিন্তু গাড়ি নেয় তারা কিন্তু মানে পার্টিকুলার ফোনে কিন্তু দামাদামি করে না। যে সমস্ত কাস্টমাররা আমাদের কাছ থেকে এখনো অব্দি গাড়ি নিয়েছেন, আমরা প্রচুর গাড়ি সেল করেছি, মানে ভিডিও উইদাউট ভিডিও সব দিক থেকেই। একদম। মানে যারা গাড়ি নেওয়ার হয় না, কেউ বাই ফোনে কিন্তু দরদাম করে না বা কেউ মেসেজও করে না, জানে যে আমরা গেলে সামনে গেলে গাড়ি পছন্দ হলে তারপর নেগোসিয়েশন, এবং আমরাও সেটা চাই। এবং আমাদের যেটা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু অ্যাডভান্স কিন্তু বুকিং নিই না, কোনো গাড়ির ক্ষেত্রেই কিন্তু আমরা বুকিং নিই না। গাড়ি প্র্যাকটিক্যাল সামনে আসবেন, দেখবেন, পছন্দ করবেন, টেস্ট ড্রাইভ নেবেন, তারপরেই কিন্তু আমাদের অ্যাডভান্স। কারণ আমরা দূর থেকে ওই অ্যাডভান্স কালেকশনের মতন ডিলার কিন্তু আমরা নই যে আমরা অ্যাডভান্স কালেকশন করে বসে থাকবো। একদম। তাহলে আজকের এটার দাম থাকছে 3,85,000, 11 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। ওকে। পেছনে একটা বোলেরো দেখছি, এটা 7 সিটার না 9 সিটার? না, এটা 9 সিটার বোলেরো মলায়। 9 সিটার বোলেরো থাকছে।
9 সিটার বোলেরো গাড়িটা এমনি মোটামুটি ফুল ফ্রেশ বলতে পারো মেকানিক্যালের দিক থেকে, কিন্তু বডি কিন্তু ফুল রিপেন্ট গাড়ি। আচ্ছা, গাড়িটা ফুললি রিপেন্ট, মানে আগেরগুলো যেগুলো দেখি যেটা যেরকম কন্ডিশনে আছে বা যেরকম কতটা অরিজিনাল পেন্ট আছে আমরা সব কিন্তু বলেই দিই একদম। তো গাড়িটা হচ্ছে ফুল রিপেন্ট গাড়ি। এটা হচ্ছে 2011-এর একটা 9 সিটার বোলেরো। এই গাড়ি কিন্তু নন এসি গাড়ি আছে, এবং অনেকেই কিন্তু মানে ডিআই ইঞ্জিনটাকে বেশি পছন্দ করে, মানে যেটা ডিআই টার্বো বলা হয় একদম। এটা কিন্তু সেই ডিআই টার্বো গাড়ি। এটা অ্যাকচুয়াল ম্যাক্সিমাম গাড়িগুলো চলে কিন্তু পাহাড়ে, মানে ডিআই টার্বো কিন্তু মাইলেজও ভালো এবং মেনটেনেন্স ফ্রি একটা গাড়ি। গাড়ির ইঞ্জিন সাউন্ড বলো, মেকানিক্যাল বলো, সাসপেনশন বলো, খুব সুন্দর কন্ডিশন। হ্যাঁ, মানে গাড়িটাতে যদি খুদ বলো, গাড়িটা কিন্তু রিপেন্ট, এটাই হচ্ছে গাড়িটার খুদ। আদারওয়াইজ গাড়িটি খুব ভালো কন্ডিশনে আছে। 11-র গাড়ি, 26 ট্যাক্স। গাড়িটির দাম আজকে আমরা রেখেছি 2,35,000 টাকা। 235 11-র 9 সিটার বোলেরো। মার্কেট কম্পেয়ার করে নেবে, 9 সিটার বোলেরো প্রথমত মার্কেটে পাবেই না, আর যে কটা পাবে কিন্তু আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ, এটুকু আপনারাও বুঝতে পারছেন। আপনারাও সবসময় আপনারা যারা বোলেরো খুঁজছেন, বিশেষ করে 9 সিটার, আপনারাও বিভিন্ন ভিডিও আপনাদের চোখের সামনে আসছে, কিংবা আপনাদের কোয়ারিজ আছে বলে আপনারা খুঁজছেন, আপনারা কিন্তু এটুকু দেখতেই পাচ্ছেন 285, 290, 3 লাখের ওপরে কিন্তু মার্কেটে প্রাইস চলছে। যেহেতু গাড়িটা রিপেন্ট আছে, তার জন্যই কিন্তু গাড়িটার দাম 235 রাখা হয়েছে আজকের জন্য। তারপরে আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে, সামান্য কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। তবে এতটুকু আপনাদের বলতে পারি, দেখুন আজকের ভিডিওটা কিন্তু কোনো ডিলারের জন্য না। দেখুন আপনারা ডিলাররা হয়তো একটা কমেন্টস করতেই পারেন দাদার গাড়ির দাম বেশি, এর জন্য কিন্তু দাদার কোনো ক্ষতি হয় না, আমার ভিডিওটা রিচটা ডাউন হয়ে যায়। তার কারণ আজকে যে গাড়িগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো পার্সোনাল ইউজের কিংবা কেউ রেন্টের জন্য যদি গাড়ি খুঁজছেন, ভিডিওটা কিন্তু পার্টিকুলার তাদের জন্য। আপনারা ডিলাররা যদি এই গাড়িটাকে নিয়ে আপনারা আবার ব্যবসা করতে চান, তার জন্য কিন্তু এই ভিডিওটা না। তো বাবুদা, আজকে যা যা কালেকশন ছিল মোটামুটি একরকম দেখে নিলাম। বুলেরো 235 আস্কিং প্রাইস থাকছে, আসলে অন টেবিল অবশ্যই নেগোশিয়েবল হয়ে যাবে। ইনোভা 2011-র গাড়ি 2.5V লাইফ টাইম ট্যাক্সের সাথে পেয়ে যাচ্ছেন 3,85,000। আর একটা সুমো, একদম ঝাঁ চকচকে সুমোটা কিন্তু একদম বিশেষ করে আমার নজর কেড়ে নিয়েছে, খুব ভালো লাগছে। অবশ্যই আপনাদের যদি নেট থাকে আপনারা এসে গাড়িটা দেখে নিতে পারেন। CR4 ইঞ্জিনের সাথে আছে, আর গাড়িটা কিন্তু ইএক্স গাড়ি, এসি পাওয়ার স্ট্যান্ডিং, মানে ফুললি লোডেড। আপনারা এই বাজেটের মধ্যে যদি চাইছেন, আর তার থেকে বড় কথা হচ্ছে গাড়িটাতে কিন্তু আপনাদের লোন হয়ে যাবে মোটামুটি 2.5 লাখ 2,70,000-এর মতো কিন্তু লোন হয়ে যাবে। তো গাড়িটা যদি আপনাদের নিট থাকে 3,40,000 আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরে আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। তো গোপালদা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফোন করেন তাহলে গোপালবাবুই কিন্তু আপনাদের ফোনগুলো রিসিভ করবে। তো গোপালবাবু সচরাচর ভিডিওতে আসে না, যেহেতু আজকে সানডে মানেই ফান্ডে, তো গোপালবাবুকেও আজকে ভিডিওতে নিয়ে নিলাম। তাহলে গোপালদা, আজকে সমাপ্ত করলাম এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে জানাতে ভুলবেন না এসএস কার সার্ভিসে যে গাড়ির কালেকশনগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম, কেমন লাগলো তার অ্যাফোর্ডেবল রেটের সাথে। সবাই ভালো থাকবেন।